ওদের বস আসছে, বস আসার পরে বলছে আমাদেরকে মালয়েশিয়া দিয়ে দিবে, ওখানে আমরা গেলে অনেক কাজ করতে পারবো, অনেক টাকা ইনকাম করতে পারবো, এরকম বিভিন্ন ধরনের লোভ দেখাইছে। আনার পরে তো ওইখানে আমরা দালালের হাতে বিক্রি করে দিচ্ছে। এখন দেখলে আমরা চিনবো এরা তো অপরিচিত মানুষ। আমাদেরকে বিক্রি করিয়া দিছে কন্ট্রাক্টরে, ওদের কাছে 20,000 করে বিক্রি করিয়া দিছে। মূলত আমরা কাজে আসছি, মানে রাজমিস্ত্রি কাজে আসছি। আসার পরে আমাদেরকে এখান থেকে রিসিভ করেছে একজন লোকে, মানে কন্ট্রাক্টরের শালায় একজন রিসিভ করেছে আমাদেরকে। শালায় রিসিভ করার পর ওখান থেকে সিএনজি তুলছে দুইজন লোকে, সিএনজি ড্রাইভার দুইজনে আমাদেরকে মনে হইল সিএনজি তুলছে। সিএনজি তোলার পর ওখান থেকে নিয়ে গেছে। নেওয়ার পর এই টেকনাফ নদী, এই নদীর দিকে নিছে আমাদেরকে। নেওয়ার পর ওখানে নাস্তা করাইছে আমাদেরকে। নাস্তা করার পর ওখান থেকে আবার গাড়িতে তুলছে। বলছি আমরা, ভাইয়া আর কত দূর, মানে সিলেট থেকে মানে আমরা আসছি, এখন কি করব আমরা, অত দূর এখনো মনে হইল কন্ট্রাক্টর, মানে রাজমিস্ত্রির কন্ট্রাক্টরের সাথে মানে কাছে আসছি। রিসিভ করছে, বলছে এখানে ইঞ্জিনিয়ার আছে, ইঞ্জিনিয়ার সাইন দিয়ে আপনাদেরকে নিয়ে যাবে। কোনো নির্যাতন করে নাই, না নাই, বাইলগুলা নিয়ে গেছে। কক্সবাজারের একমাত্র হসপিটাল যেখানে রয়েছে আইসিইউ, এইচডিইউ, সিসিইউ, এনআইসিইউ, পিআইসিইউ, সংকটাপন্ন নবজাতকের জন্য স্ক্যানো, ক্যান্সারের কেমোথেরাপি সহ চিকিৎসা সেবার সমৃদ্ধ আয়োজন। রয়েছে 24 ঘন্টার জরুরি বিভাগ। দেশসেরা বিশেষজ্ঞ চিকিৎসকের সমন্বয়ে সর্বাধুনিক চিকিৎসা সেবায় আপনার পাশে ইউনিয়ন হসপিটাল। এর সাথে তো এই যে আমরা শহীদুল নামে ব্যস্ত ছিল চট্টগ্রামে, এর সাথে আমরা কাজ করছি 2 মাসের মতো। এরপরে তো আমরা এই কাজের পরিচয়, তার সাথে কিছু আমরা সাথে ভালো ব্যবহার করতে কাজ করছে, আমরা মিলেমিশে কাজ করছি। আমরা বাড়িতে গেছে যাওয়ার পরে তো ফোন দিয়েছি আমরা 8 তারিখ থেকে প্রায় 14 তারিখ পর্যন্ত আমরা সাথে খালি ফোন, ডেইলি 5-7 বার ফোন দিত যে কাজে আসো তোমরা, ভালো কাজ আছে, 5তলা বিল্ডিংয়ে আমি কাজ রাখছি, আসলে তোমরা কাজ করবা। তো আমাদেরকে গাড়ির 2টা করে নিয়ে নিছে। নেওয়ার পরে আমাদেরকে বলছে 5 মিনিট 10 মিনিট করে বলছে, নিয়ে আমাদেরকে পাহাড়ি অঞ্চলে ঢুকাইছে। ঢুকানোর পরে একটা ঘরের মধ্যে ঢুকাইছে। একটা ঘরের মধ্যে ঢুকানোর পরে বলছে ওদের বস আসলে একটা না একটা ফয়সালা হবে, আমরা কই যাবো কি না যাবো, একটা ফয়সালা হবে। তো জি না, আমাদেরকে কোনো মারধর করে নাই, জি না টাকা পয়সা কিছু চায় নাই, আরে জি না আমরা চিনতে পারি নাই। আমাদেরকে বলছে এরকম, একদিন এক রাত রোয়ার পরে ওদের বস আসছে, বস আসার পরে বলছে আমাদেরকে মালয়েশিয়া দিয়ে দিবে, ওখানে আমরা গেলে অনেক কাজ করতে পারবো, অনেক টাকা ইনকাম করতে পারবো, এরকম বিভিন্ন ধরনের লোভ দেখাইছে। কিন্তু আমরা মানি নাই, আমরা বলছি আমাদের মা বাবার কাছে আমরা চলে যাবো, আমরা কাজের জন্য চলে আসছি, আমরা মালয়েশিয়ার জন্য চলে আসি নাই। ওটা বলার পরে আমাদেরকে ছাড়ে নাই। তো অভিযান শুরু হয়েছে, আমাদের বাড়ি থেকে অভিযান শুরু করছে, অনেক নিউজে ছাড়ছে। ছাড়ার পরে আজকে টেকনাফ পুলিশ থানা থেকে আমাদেরকে উদ্ধার করছে। ওই যে শহীদুল্লাহ আমাদের আনছে, আনার পরে তো ওইখানে আমরা দালালের হাতে বিক্রি করে দিচ্ছে। এখন দেখলে আমরা চিনবো এরা তো অপরিচিত মানুষ, দেখছি ওই তো চিনছি। এখন আর বাইরে বাড়িলে তারা আমরা চিনি, তারা তো এখন তারা ফাড়ের ভিতরে। আসার পরে উনি তানোর শালা একজনকে পাঠাইছে, মানে ওনার সাথে যেতে পরে গেছি। যাওয়ার পরে উনি ইঞ্জিনিয়ার একজন আসছিল, ইঞ্জিনিয়ার আসার পরে আমাদেরকে নিয়ে আসে কাজের সাইডে নেওয়ার জন্য। নিয়ে এসে মানে ওনারা বিক্রি করে দিছে আমরা। এটা তো বলতে পারবো না ভাই, কিছু মানুষের কাছে আমাদেরকে বিক্রি করে দিছে। না নির্যাতন করছে না ভাই, না টাকা পয়সা নিছে না, আমাদের মোবাইলগুলা শুধু নিয়ে নিছে। আমরা এনে কাজে যাইমু, কাজে গিয়ে এনে একটা শালা, আমরা যে কন্ট্রাক্টর ছিল ওর শালা আসছে। শালা আসার পর আমাদেরকে মনে করো খাওয়া দাওয়া করাইছে। খাওয়া দাওয়া করাইয়া আমাদেরকে একটা গাড়িতে তুলিয়ে দিছে, সিএনজিতে তুলিয়ে দিছে। সিএনজিতে তোলার পর অনেকটা সিএনজি পাল্টাইছে। খালি বলছে কাজের সাইড একটু পরে বইলা আমরা একটা মনে করো জঙ্গলের মাধ্যমে, জঙ্গল আছিল এনে নিয়ে নিছে। আর এনে নেওয়ার পর মনে করো 2টা লোক আছিল, লোকে আইয়া বলছে ভাই আপনারা কই যাইতেছেন? আমরা বলতেছি ভাই আমরা কাজে যাইতেছি। বাদে আমরা ওইগুলা নিয়ে নিছে, মনে করো কিছু মারছেও না, যে করছেন আমাকে এই গন্তব্যে নিয়ে নিছে, পাহাড়ে নিয়ে নিছে। নিয়ে নেওয়ার পর আমাদেরকে এখানে রাখছে, তার রাখাইয়া আর আমাদেরকে যে মনে করো জিও করছে, ও আমাদেরকে বিক্রি করিয়া দিছে কন্ট্রাক্টরে, ওদের কাছে 20,000 করে বিক্রি করিয়া দিছে। তারপরে ভাই আমি কিছু